ব্যাট প্যাড একসাথে ঘুরে কিছু ব্যাট প্যাড একসাথে ব্যাট বডি সোজা কর সামনে তাকা ব্যাটের গ্রিপ কোথায় এই নিচ্ছিস তো চলো আবার চলো ব্যাক কর 1 2 3 সামনে তাকা সবাই পা দেখছিস আমি বললাম যে বোলারকে ব্যাট সবসময় সবাই বোলারকে দেখো বোলারকে যে যার দিকে সোজা দাঁড়া তুমি ঘুরে যাচ্ছ পা সোজা থাকবে সবার পা স্ট্রেট থাকবে বডি ওয়েট যখন আমি তিন বলবো ব্যাটের সাথে সাথে বডিকে নিয়ে আসতে হবে পিছনের পা সবার এইভাবে থাকবে দেখো কারো এইভাবে আছে কারো এইভাবে দেখো পেছনের পা এরকম থাকবে এই পাটা সোজা থাকবে চলো বচ্চো রেডি 1 গো ঘুরে যাচ্ছি কথা শোনার চেষ্টা কর 3 পেছন পা সিঙ্গিত ব্যাট নিচু করো বডি না ব্যাটে পাই পাই পায়ের সাথে রাখ চল আবার চল 1 2 3 সোজা থাকবে সোজা পা রেখে যাচ্ছে তো পা সোজা থাকবে হ্যাঁ সোজা বোলারকে এই দিকে আসবে তোমার সোজা বোলার আসছে যে যার দিকে সোজা থাকো আমি যদি ক্রস চলে যাই তাহলে বোলারকে কিভাবে দেখবো শোল্ডার সবসময় আম্পায়ারের দিকে থাকবে অনেকে শোল্ডার পড়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে অনেকে এরকম এরকম স্ট্রেট থাকবে সোজা অনেকে পা ফাঁকা করছে পা দুটো পা সেম পজিশন থাকবে পারলে এই সামনের পাটা ভিতরের পা রাইট হ্যান্ড ব্যাটসম্যানের রাইট লেগ সামান্য সামনে থাকতে পারে তোমার পিছন হয়ে যাচ্ছে বুঝতে পারলাম তোমার এই পাটা সামান্য 1 ইঞ্চি বুঝি 1 ইঞ্চি বার করতে পারবে কিন্তু ভিতর করতে পারবে যদি তুই ভিতর করিস শোল্ডার এই হয়ে যাবে এটাকে সোজা রাখতে হবে একদম সোজা অনেকে বড় পাক করছে বড় পাক করলে কি হবে বল বেঁধে যাবে ব্যাটে আটকে যাবে পিছনে অনেকের ব্যাটের পজিশন যদি গালির দিকে না থাকে তাহলে আমাদের এখান দিয়ে যদি অনেকটা বাইরে চলে যায় সেখানে আমাদের ব্যাট প্যাডের গ্যাপ থাকবে যখন ব্যাটটাকে নামবে আবার যদি আমার ব্যাট ভিতরে চলে যায় নামার সময় পায়ের ব্যাটে বেঁধে যাবে পা আটকে যাবে চলো মনে নিয়ে আবার ঘুরে গেছি তোকে কি বললাম সোজা পায়ে দাঁড়াতে বললাম পা সোজা হয়েছে সোজা কর আরো সোজা কর ওই পাটা বার কর একটু ব্যাস অলরেডি 1 2 3 ব্যাট প্যাডের সাথে থাকবে ব্যাট প্যাডের সাথে থাকবে যদি আমি ব্যাটটা বার করে দিই পায়ে লাগলে আউট ঠিক আছে ব্যাট যদি ভিতরে থাকে তাও ব্যাট আর প্যাড সেম পজিশন থাকে মাথা উঁচু কর মাথা দেখ চল আবার চল চলো 1 2 বড় পা সিজিত বড় পা বার করো 3 সামনে তাকা বডি ওয়েট পিছনের পায়ে রাখতে বলেছি সামনের পায়ে নিয়ে আসো একটা জিনিস বুঝলে তো আরেকটা বুঝতে পারছো না বডি ওয়েটটা তো পিছনের পায়ে রাখবে যদি পিছনের পায়ে থাকে সব ক্যাচ উপরে উঠে যাবে আমি যদি এই পায়ের উপরে ভর দিয়ে খেলি সব কভার পয়েন্ট মিড উইকেটে ক্যাচ চলে যাবে বডি ওয়েটটা সামনের পায়ে আসবে যখনই 3 বলবো ব্যাটটাকে ওখানেই থাকবে 2তে ব্যাট ওখানে থাকবে কিন্তু যখনই সাথে সাথে থাকবো ব্যাটটাকে সাথে নিয়ে আসতে হবে চলো বডি ওয়েট হ্যাঁ চলো গ্লাভস কোথায় ছিঁড়ে গেছে চলো 1 2 3 দেখো বডি ওয়েটটা সেই ওখানেই রয়ে গেল এবার ঠিক হয়েছে সামনে থাকা আবার অন্যটা নিয়ে ব্লক আউট করলে পড়ে যাবি এইভাবে থাকবে চলো আবার চলো